নমস্কার বন্ধুরা এই সময় সেপ্টেম্বর মাসে অনেক স্কুলে কিন্তু সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে বা শুরু হবে। আর 2 মাস পরেই ফাইনাল পরীক্ষা সব স্কুলে কিন্তু শুরু হয়ে যাবে। তাই বিভিন্ন সরকারি এবং প্রাইভেট স্কুলগুলো কিন্তু এই সময় তাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে থাকে। ইংরাজি আর বাংলার ক্ষেত্রে তো আমরা সকলেই কোশ্চেন পেপার তৈরি করতে পারি, কিন্তু অঙ্কের জন্য কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়। আমরা বাংলার জন্য ম্যাথ ট্যাবে কীভাবে ইকুয়েশন করব আর ইংরাজির জন্যই বা ইকুয়েশনে কী সেটিং করব সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি জানাবো। এছাড়া স্কুলে কম ছাত্র থাকার জন্য অনেক সময় আমাদের প্রশ্নপত্র না ছাপিয়ে জেরক্স বা প্রিন্ট বার করতে হয়। তাই তার জন্য কী পেজ সেট আপ করতে হবে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। আপনাদের জানিয়ে রাখি যে কোশ্চেন পেপার তৈরির জন্য সবথেকে ভালো সফটওয়্যার হচ্ছে পেজ মেকার। তো ইনডিজাইন বা কোরেল ড্রতে অঙ্কের প্রশ্নপত্র তৈরি করতে কিছু অসুবিধা হয়। ম্যাথ টাইপ খুব ভালো সাপোর্ট করে না, পেজ মেকারে খুব ভালো সাপোর্ট করে হচ্ছে ম্যাথ টাইপ। যদি 32 বিট কম্পিউটার হয় তাহলে কিন্তু HTML আর ম্যাথ টাইপের সাহায্যে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কের প্রশ্নপত্র তৈরি করা যায়। আর হিন্দি কোশ্চেন কীভাবে করবেন তার জন্য কিন্তু বন্ধুরা আমি আপনাদের একটা আলাদা ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা আমি ইউজ করছি অ্যাডোবি পেজ মেকারের 6.5 ভার্সনটা। তো সবার প্রথমে আমরা একটা পেজ সেট আপ করবো। তার জন্য ফাইল আর নিউতে ক্লিক করব। এখানে আমরা যে পেজটা নেব সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ পেজ। তার জন্য আমরা এখানে ওয়াইডে ক্লিক করব আর অবশ্যই সাইজটা কিন্তু A4 থাকবে। এবার চলে আসবো আমরা মার্জিনে, আর মার্জিনে আমরা দেবো হচ্ছে চারদিকে 15 মিলিমিটার করে। ঠিক আছে। তো বন্ধুরা আমরা কি করেছি না, যে পেজের যে সাইজটা আছে সাইজটাকে আমরা নিয়েছি হচ্ছে A4 সাইজ, ওটাকে আমরা ওয়াইডে ক্লিক করে দিয়েছি এবং মার্জিন চারদিকে আমরা 15 মিলিমিটার করে দিয়ে নিয়েছি। ওকে। তো বন্ধুরা আমরা এমন একটা পেজ সেট আপ করবো যাতে কোশ্চেনের চারদিকে সমান মার্জিন থাকে। এবার আমরা ওকেতে ক্লিক করে দেব। তো আমাদের কাছে এখন একটা পেজ আছে, তো আমরা চলে যাব হচ্ছে মাস্টার পেজে। আমরা মাস্টার পেজে ক্লিক করব আর লেআউট কলম গাইডস, এখানে আমরা দুটো কলম করব এবং মাঝখানে 30 দিয়ে দেবো। মাঝখানে 30 দিলাম এই কারণে যে চারদিকে আমাদের 15 করে আছেই। যদি কোনো কারণে আমাদের পেজটাকে অর্ধেক করতে হয় তাহলে কিন্তু চারদিকে 15 থাকবে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট পেজ সেট আপ। এটাকে আপনি কম্পিউটারতে প্রিন্ট বার করতে পারেন বা জেরক্স করতে পারেন, সবার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর হবে। আচ্ছা, এবার চলে আসে আমরা কীভাবে কোশ্চেনটা শুরু করব। তো সবার প্রথমে আমাদের যে স্কুলের নেম, ঠিক আছে, এবার সেকেন্ড টার্ম না ফার্স্ট টার্ম সেটা আমরা লিখে দিতে পারি। ক্লাস লিখবো, সাবজেক্ট লিখবো, ফুল মার্কস লিখবো এবং টাইমটা লিখে নেব। তো এইগুলো বন্ধুরা আমি দেখাচ্ছি না, আমি কি করে কোশ্চেন বা শুরু করবো, কীভাবে ট্যাব সেটিং করবো সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে। তো এখানে আমরা সবার প্রথমে আমরা আমাদের HTML অন করে নেব। আর এখানে আমরা বাংলা এবং ইংরাজি যে কম্বিনেশনটা আমরা করবো সেটা হচ্ছে বাংলাটা আমরা হচ্ছে 13 ফন্টের 13 সাইজ, বাংলা নেব হচ্ছে আমরা 13 সাইজ, আর ইংরাজি নেব হচ্ছে আমাদের 11। ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন যে একটু বড় সাইজের কোনো কোশ্চেন পেপার করবেন, বড় সাইজ মানে হচ্ছে যদি আপনারা করছেন 15 তাহলে আপনি 2 পয়েন্ট কমিয়ে ইংরেজি 13 করতে পারেন। আমি এখানে যেহেতু 13 সাইজের করছি বাংলাটা, আমরা ইংরেজি করছি 11, 2 পয়েন্ট কম সবসময় রাখবেন। ঠিক আছে। তো এখানে আমি দেখুন আমাদের HTML অন হয়ে গেছে আর আমি এখানে জাস্ট ক্লিক করছি একবার। আচ্ছা, একবার আপনাদের দেখিয়ে নিই যে আমি HTML এর যে ডিফল্ট সেটিং আছে এখানে আমরা ডিফল্ট ফন্টে চলে যাচ্ছি। দেখুন যে এখানে আমাদের HTML BNT অর্জন করা আছে 13 সাইজ। ওকে। তো এখানে করে নিলে আপনার সুবিধা হবে। আর এখানে টাইমস নিউ রোমান 11 সাইজ। আমি যে কোশ্চেন পেপারগুলো করি বন্ধুরা সেগুলো কিন্তু আমরা টাইমস নিউ রোমানে করি ইংরাজির ক্ষেত্রে। অনেকে এরিয়াল ফন্টেও করে, কোনো অসুবিধা নেই, তবে আমি এই টাইমস করতেই ভালোবাসি। আর উপরে যেটা আছে HTML BNT অর্জন করা আছে 13 সাইজ, 2 পয়েন্ট কম আছে ইংরেজির ক্ষেত্রে। তা আমি এখানে জাস্ট ক্লিক করব, দেখাবো যে আপনারা কীভাবে ট্যাব সেটিং করবেন। আর একবার F5 করব, দেখুন বাংলা হয়ে গেছে, আবার F5 করবো, আবার ইংরেজি হয়ে গেছে। যখন আমি ইংরেজি হয়ে গেছে অলওয়েজ কিন্তু এটা টাইমসে হয়ে গেছে, এটা আমরা করেছিলাম। আমরা প্রেস করব, জাস্ট একটা আমি টাইপ করে দেখাচ্ছি আপনাকে। আর দেখুন আমি ট্যাব প্রেস করলাম, একটা ম্যানুয়ালি ট্যাব, ঠিক আছে, কিবোর্ডে। আর এখানে আমরা আবার F5 প্রেস করবো, দেখুন বাংলা হয়ে গেছে। আর বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে
লেখো। আর আমরা আবার ট্যাব প্রেস করলাম 1, এখানে আমরা গুণের জন্য এক্স ইউজ করতে পারি, নাও করতে পারি। আর যদি মনে করেন যে পারফেক্ট আপনি গুণের সাইন দেবেন, তো সিম্বল ফন্টের মধ্যে কিন্তু গুণের সাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, আবার F5 15, F5 0। আচ্ছা, F5 আমি প্রেস করছি হচ্ছে ইংরেজি থেকে বাংলা কিন্তু বারবার আমি চেঞ্জ করছি, ঠিক আছে। আর এখানে আমি F5 করে 15 দিয়ে দিলাম। আমরা সিলেক্ট করব আর কিবোর্ডে প্রেস করবো হচ্ছে Ctrl+I। ওকে, তো এখানে আমরা একটা ট্যাব দেব এখানে। তো সাপোজ আমরা এখানে 9তে একটা ট্যাব দিচ্ছি, অ্যাপ্লাই। আর ঠিক তারপরে আমরা আরেকটা ট্যাব দিচ্ছি 13, অ্যাপ্লাই। আর নাম্বারের জন্য আমরা একটা ট্যাব দেবো, সেটা অবশ্যই কিন্তু একটা রাইট ট্যাব হবে। এই ট্যাবটাকে সরিয়ে একদম ডান দিকে নিয়ে চলে যাব আর অ্যাপ্লাই আর ওকেতে ক্লিক করব। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু ট্যাব সেটিং কিন্তু হয়ে গেছে। দেখছেন যে এখানে কিন্তু 3টে ট্যাব কিন্তু অলরেডি আছে। এবার প্রশ্ন হলো যে আমি এই 1 নম্বরের পরে 2 নম্বর ট্যাবটা আমি কেন দিলাম? অনেক সময় কি হয় যে এর পর থেকেও কিন্তু একটা লেখা শুরু হয়ে যায়। এছাড়াও যদি কোনো সময় কোনো প্রশ্নের 4 রকম অপশান থাকে, তাহলে কিন্তু আমরা এখানে আবার ট্যাব অ্যাড করতে পারি প্রয়োজন অনুসারে। আবার যদি কোনো লেখা কন্টিনিউ হয়, অর্থাৎ বড় কোনো কোয়েশ্চেন থাকে এবং লেখাগুলো যদি পরের লাইনে ঘুরতে থাকে, তখন কিন্তু আমরা এখানে এটাকে হ্যাঙ্গিং করে দিতে পারি। সাপোজ যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি না, যে প্রথম যে ট্যাবটা থাকে, অর্থাৎ এই যে ট্যাবটা আছে 9, এটাকে আমরা হ্যাঙ্গিং করে দিই এবং দরকার পড়লে এটাকে আবার হ্যাঙ্গিংটা অফ করে দিয়ে পরেরটাকে আমরা করে দিই, ঠিক আছে। যেমন ধরুন যদি আমি প্রথমটাকে হ্যাঙ্গিং করতে চাই, তো আমি Ctrl+M আর ওখানে দেখুন Ctrl+I করলাম, এখানে ট্যাবটা কতই আছে না 9তে আছে। এবার আমি Ctrl+M গেলাম, Ctrl+M মানে হচ্ছে প্যারাগ্রাফ, আর এখানে 9 আর ফার্স্টে আমরা -9 দিয়ে দেবো। ফার্স্টে আমরা তাহলে ওপরে 9 তারপরে -9 দিয়ে দেবো এবং এটাকে ওকে করে দেবো এবং জাস্টিফাই করে দেবো, Shift Ctrl+J। তো এবারে দেখুন যে ওপরে যে প্রথম যে ট্যাবটা আছে তার উপরে কিন্তু এটা হ্যাঙ্গিং অবস্থা শো করছে, ঠিক আছে। আর এটা একটা নর্মাল ট্যাব আছে। যদি মনে করি যে এটাকে হ্যাঙ্গিং অফ করে দেবো, এটাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা 0 করে দিতে পারি এবং পরেরটাকে আমরা 14 -14 বা যা থাকবে এখানে সেটা আমরা লিখে দিতে পারি। যেমন এখানে আছে 13, তো Ctrl+M করে এটাকে আমরা এই 13 এটাকে -13 করে দিলে ওইটা হ্যাঙ্গিং হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এইভাবে কিন্তু আমরা ট্যাবটা সেটিং করতে পারি। এবার দেখুন পরের লাইনে যদি আমি আসতে চাই, তো এখানে জাস্ট এন্টার প্রেস করবো এবং এখানে আমরা 1 দেব এবং এই ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার পর দেখুন আমি 5 3 4 1 2, ঠিক আছে। এখানে 5 এর স্থানীয় মান হলো, এরকমভাবে আমরা টাইপ করতে পারি, ঠিক আছে। এবার যদি মনে করেন যে আপনি এখানে জায়গাটা খুব কম পাচ্ছেন, এই পরের ট্যাবটা খুব কম পাচ্ছেন, তো এখানে আমি কী করতে পারি না, এটা 13-এ দিয়েছিলাম, তো এটাকে আমি একটু সরিয়ে একটুখানি 15 দিয়ে নিলাম। ওকে, তো এইভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। অথবা অনেক সময় এমন হয় যে অনেকেই করে যে 1টাকে একদম সাইড দিয়ে শুরু করতে পারে, তাহলে এমন করতে পারি আমরা। তো ডিপেন্ড করছে কোশ্চেনের উপরে, ঠিক আছে। অনেক বাংলা কোশ্চেন যখন অনেকটা থাকে তখন কিন্তু আমরা অনেক সময় কী করি, এটা তলা দিয়ে শুরু করি, কোনো অসুবিধা নেই। তবে দেখতে ভালো লাগে হচ্ছে এইটা। আচ্ছা, এই গেল বন্ধুরা আমাদের ট্যাব সেটিং। তো মেইনলি আমি যেটা দেখানোর জন্য আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যে আমরা ইকুয়েশানে অর্থাৎ ম্যাথ টাইপে অনেক সময় কী হয় যে আমাদের যখন নিচু ক্লাসের কোশ্চেনগুলো থাকে ওগুলো আমাদের বাংলায় নিউমেরিক থাকে এবং উঁচু ক্লাসগুলো আমাদের ইংরেজিতে থাকে। কীভাবে আমরা সেট আপ করবো? তো অলরেডি আমাদের এখানে ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা 11 সাইজ ইউজ করছি এবং বাংলা ক্ষেত্রে কিন্তু আমরা 13, 2 পয়েন্ট কিন্তু বেশি আছে। এবার যদি আমাদের দেখুন আমি কিন্তু অলরেডি ভুল করে মাস্টার পেজে টাইপ করে নিচ্ছি, তো এটা আপনারা করবেন না। আমি কি করছি না, জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, Ctrl+X আর নর্মাল পেজে পেস্ট করে দিচ্ছি। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম, আমরা একবার ম্যাথ টাইপটা অন করে নিচ্ছি। আর এখানে আমাদের সাইজ চেঞ্জ করার জন্য সাপোজ যে আমরা যদি বাংলা করতে চাই, দেখুন ম্যাথ টাইপ তো সবসময় বাই ডিফল্ট ইংরেজি থাকে, তখন ইংরেজি সংখ্যা পড়ছে গুণগুলো। এখানে যদি আমরা গুণ সাইন দিই, একটু আগে আমি গুণ সাইনের কথা বলছিলাম,
তো এখানে যদি গুণ সাইন দিই তো এখানে সবটাই কিন্তু ইংরেজিতে পড়ছে, কিন্তু সাপোজ আমি এটা 5 ক্লাসের কোশ্চেন করছি, সেখানে তো আর ইংরেজি লাগবে না, আমাদের বাংলা লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে জিনিসটা আছে স্টাইল, আমরা চলে যাব হচ্ছে ডিফাইন, আর এখানে দেখুন দুটো অপশান এখানে শো করছে, একটা সিম্পল, একটা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যাডভান্সে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ আমাদের যেটুকু দরকার সেটুকু কিন্তু আমাদের এই সিম্পলের মধ্যে দিয়ে হয়ে যাবে। যদি আমি চাই তো অ্যাডভান্সে গিয়ে কিন্তু আমি টোটাল জিনিসটা যেটা যেটা আমাদের ফন্ট লাগবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমি বলবো যে সাধারণ 5 থেকে 10-এর মধ্যে কিন্তু আমাদের অ্যাডভান্সে যাওয়ার দরকার পড়ে না। তো এখানে আমাদের সিম্পলি যে প্রাইমারি যে ফন্টটা আছে টাইমস নিউ রোমান, এটাকে যদি আমি HTM BNT অর্জন করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখুন এখানে আমি HTM আর BNT অর্জন করে দিলাম। এবার একটা ভালো জিনিস দেখবেন যে এখানে আমি জাস্ট একবার আমি চেঞ্জ করলাম, আর যদি আমি অ্যাডভান্সে ক্লিক করে দেখি তাহলে দেখবেন যে এখানে কিন্তু টেক্সটের মধ্যে BNT অর্জন, ফাংশনের মধ্যে BNT অর্জন, এবং ভেক্টর ম্যাট্রিক্স BNT অর্জন, এবং নাম্বারও কিন্তু BNT অর্জন হয়ে গেছে। একবার ওখানে আমি চেঞ্জ করলাম, এখানে কিন্তু 4 জায়গায় চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো সেই জন্য বলছিলাম যে এখানের সাহায্যে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এবার দেখুন এখানে কিন্তু আমাদের এখন কাজ হয়নি পুরোটা, তার কারণ হচ্ছে এখন আমি যে সাইজটা পাচ্ছি সেটা হচ্ছে ডিফাইনে ক্লিক করলাম, দেখুন 11 আছে। তো আমাদের যেটা বলার সেটা হচ্ছে বাংলা ক্ষেত্রে কিন্তু আমি 13 ইউজ করছি, এটা খেয়াল রাখবেন। যখন আমরা কোনো সময় কোনো ইকুয়েশানে করব, সেই ইকুয়েশান এবং আমাদের পেজ মেকারের যে ইকুয়েশানের সেই দুটো সাইজ কিন্তু সেম থাকতে হবে। ওখানে টেক্সট এখানে টেক্সট সেম সাইজ থাকতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের বাংলার যে সাইজ, সেই সাইজ একটু আগেও বললাম যে এটা কিন্তু আমাদের 13 সাইজে ইউজ করছি। ঠিক আছে, তো এখানেও কিন্তু আমরা কি করব না সাইজ ডিফাইন, এবং এটাকে আমরা 13 করে দেবো, 30। আর যখন আমরা আবার যখন ইংরেজি করব তখন কিন্তু এটাকে আমরা আবার 11 করে নেব। তো এখন দেখুন এটা কিন্তু এখন 13 সাইজ শো করছে। ওকে, তো এখানে যদি আমি কোনো ইকুয়েশন টাইপ করতে চাই, সাপোজ আমি এখানে একটা ইকুয়েশন টাইপ করতে চাই, যেমন এখানে সাপোজ অন্য একটা কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন সাপোজ। ঠিক আছে, তো দেখুন এখানে আমি আছে কন্ট্রোল, দেখুন আমি একটা শর্টকাট করে নিয়েছি। ঠিক আছে, যেমন এইটা যেটা আছে সাপোজ আমার এই সিম্বলটা লাগবে, ঠিক আছে, ওপর নিচে, তো এটার আমি একটা শর্টকাট করে নিয়েছি Ctrl+H, তো অটোমেটিক বলছে, আমাকে কিন্তু ওখানে গিয়ে ক্লিক করতে হচ্ছে না। ঠিক আছে, এখানে আমি টাইপ করছি 21/36, দেখুন আমাদের বাংলায় পড়ছে, হ্যাঁ, ইজুকাল টু, আর আবার Ctrl+H করলাম, আর এখানে নিচে আছে 84। এবার আমি কী করছি না Ctrl+A করলাম, Ctrl+A, Ctrl+C মানে হচ্ছে কপি, Ctrl+A মানে হচ্ছে অল সিলেক্ট কপি, এবং এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর দেখুন এখানে আমি আবার F5 করে বাংলা করলাম। আমি বলেছিলাম যদি আপনাদের উইন্ডোজ 7 এবং 32 বিট কম্পিউটার হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই ধরনের ম্যাথের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এবার আমি লিখছি ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে। ওকে, তো খুব সহজেই কিন্তু আমরা করে নিলাম। দেখুন আরেকটা প্রশ্ন যদি আমি করতে চাই, ধরুন আমি একটা প্রশ্ন করছি যে এখানে 7 Ctrl+H এবং 1/17, ঠিক আছে, কপি পেস্ট একটি, হ্যাঁ, একবার আমি ইংরেজি করে নিলাম, F5 ভগ্নাংশ শূন্যস্থান পূরণ করো। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা বাংলা ইকুয়েশন করতে পারি। আমি আপনাদেরকে বললাম যে যখনই কিন্তু এখন কি আছে না এখানে কিন্তু আমাদের যে বাংলা যে ইকুয়েশন আছে আর ম্যাথ টাইপের যে ইকুয়েশন আছে দুটো কিন্তু সেম সাইজ, 13 পয়েন্ট, এটা খেয়াল রাখবেন। ওকে, এবার সাপোজ আমাদের ইংরেজি করতে হবে। ইংরেজি করার জন্য কিন্তু আমরা ইংরাজির ইকুয়েশন তৈরি করতে পারি। যদি আমি সেম জিনিস আমি ইংরেজি করতে চাই, যেমন যেটা আমি করলাম এক্ষুনি, হয়তো আমি এখন 7 বা 8 করছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, সেক্ষেত্রে আমরা ধরুন করছি 7/1.17 করব। আর এখানে আমি আবার চলে যাব স্টাইল আর ডিফাইন। ঠিক আছে, এখানে আমি আবার এটাকে টাইমস নিউ রোমান করে নেব। ওকে, আর এখানে সাইজটাকে আমরা 11 করে নেব, 13 আছে। ঠিক আছে, দেখুন 17।
বা যা কিছু আমরা করব জাস্ট কপি পেস্ট, আবার যদি করতে চাই Ctrl+H 21/22 কপি এখানে। তো খুব সহজেই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এটা করতে পারছি, আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এডিট অপশান। সাপোজ আমি এটাকে প্রুফে পাঠিয়েছি আর আমাদের কারেকশান চলে এসেছে, ঠিক আছে। তো আমরা সেটা কীভাবে করব, কারণ আমাদের তো কারেকশান করতেই হবে, আর ভুল তো আমাদের হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। সাপোজ এখানে 21 থেকে 22 হবে, তো জাস্ট আমরা কী করতে পারেন, ডাবল ক্লিক করবো। এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ইকুয়েশন খুলে যাবে, আর এখান থেকে আমরা খুব সহজে এটাকে 22 করে দিয়ে, আর এই ক্রস করলেই আমাদের এখানে ইয়েস করলে কিন্তু 22 হয়ে যাবে, খুব ইজি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও, কীভাবে বাংলা করব, কীভাবে ইংরেজি করব, কীভাবে ট্যাব সেটিং করব। আচ্ছা, শর্টকাট যেটা, সেটা কিন্তু এর আগেও কিন্তু আমি একটা আপনাদের দেখিয়েছিলাম, তবে আজ আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা শর্টকাট তৈরি করবেন। ওকে, যেমন সাপোজ যে এটাকে ধরুন আমি ডিলিট করে দিলাম, ডিলিট, ঠিক আছে। আমি একটু আগে Ctrl+H করছিলাম, ঠিক আছে। তার জন্য আমি কি করেছিলাম না, এখান থেকে এসে জাস্ট এইটাকে আমরা Ctrl+H করে করছিলাম। তো আমি জাস্ট এরকমভাবে সিলেক্ট করবেন, এটাকে ড্র্যাগ করে এখানে রাখবেন, এরপরে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে আমি কী করেছি, Ctrl+H, আর এখানে আমি অ্যাসাইন করে দিয়েছি। তো এটা Ctrl+H অ্যাসাইন হয়ে গেছে। এবার দেখুন Ctrl+H প্রেস করছি, চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ।